Yummy pizza! আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বাচ্চাদের হলিডেজ শুরু হয়ে গিয়েছে, তো আজকে একটু বের হলাম আইদাকে নিয়ে, কারণ বাসায় বসে বসে একদমই বোর হয়ে গিয়েছে। তো এমনি আশেপাশে যাচ্ছি, একটু বাজার করব, এই আর কি। আর আজকে সারাদিন কি কি করলাম সেগুলোই আপনাদেরকে দেখাবো। কয়েক মাস আগে আমার একটা ক্লাস করতে হয় 3 মাসের, আপনাদেরকে বলেছি আমার আগের ব্লগগুলোতে, অটিজমের উপরে। তো টিচার বলতো আপনার বাচ্চাকে নিয়ে বের হবেন, শপিং মলে যাবেন, আপনি এমনিতেই বাজারে যাবেন, যেদিন আপনার বেশি বাজার থাকে না, ওকে যাতে আপনি সময় দিতে পারেন, ওকে নিয়ে বের হবেন, যাতে ও আস্তে আস্তে ইউজ টু হয়। যেমন ধরেন আগে কি করতো, এক জায়গায় বসে থাকতো, অনেক চিল্লাচিল্লি করতো, হাঁটতো না, কিন্তু এইবার দেখলাম সে আমার সাথে সাথেই হাঁটছে এবং কোনো চিল্লাচিল্লিও করছে না। ভালোই সে আমাদের সাথে কোঅপারেট করেছে, তো আলহামদুলিল্লাহ। তো এই জন্য বের হয়েছি, আরও নিয়ে যাব, আরও 1.5 সপ্তাহ আছে ছুটি, তো আশেপাশেই নিয়ে যাব ওকে। আর একলা নিয়ে গেলাম, আমার ছোট মেয়েকে নিয়ে যাইনি, কারণ আমরা চাই ওকে সময় দিতে, ওকে টাইম দিতে, ওকে নিয়ে ফোকাস করতে। তো এই জন্য শুধু ওকে নিয়েই বের হলাম। আর দুজনকে নিয়ে আসলে আমরা তো জানি না কখন কি করবে, হয়তো বা সে একটু ডিস্টার্ব হতে পারে, ফ্রাস্ট্রেটেড হতে পারে, তখন আমরা দুজনকে সুন্দর করে টাইম দিতে পারবো না। আর আজকে আমার চুলা আসবে, তো সেটাও দেখাবো আপনাদেরকে। আমি একটা মজার রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে, আমার পছন্দের রেসিপি। তো সেটার জন্য কিছু বাজার করছি। Raida! পিৎজা নিয়েছি, বাসায় গিয়ে খাবো। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আর মানুষ, বসে বসে পিৎজা খাবো। ইয়াম্মি পিৎজা! আমরা এখন পিৎজা খাই, আরও বাজার করে আসুক। আল্লাহর রহমতে আমার মেয়ে শান্তই ছিল, তো এভাবেই আমরা বাইরে নিয়ে যাই, প্র্যাকটিস করাই। তো আমার এই চুলার বয়স হচ্ছে 9 বছর। আমার সংসার শুরু হয় এই চুলা দিয়ে। তো একটা দুইটা কাজ করে এখনো। এইসব চুলাতে সমস্যা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না, একটা নষ্ট হলেই ফেলে দিতে হয়। আর যদি আমি এটাকে ঠিক করাতে যাই, বাসাতে আসা মাত্রই একটা চার্জ করবে টেকনিশিয়ান, আর জানি না কত নিবে, প্রায় 500-600 চলে যেতে পারে। তার চেয়ে ভালো একটা নতুন কিনে নেওয়া। তো আমি নতুন কিনলাম ব্রিক থেকে, আর পুরনো মডেল এনেছি। এই মডেলের এনেছি কারণ হচ্ছে এই চুলাগুলো একটা নষ্ট হলে আমি নিজে নিজেই ঠিক করতে পারবো, তো এই জন্য এই চুলা নিয়েছি পুরনো মডেল। আর নতুনগুলা তো অনেক দাম, ওয়াইফাই টোয়াইফাই থাকে, এগুলা দিয়ে আমার কোনো কাজ নেই।
তো আমি এটা নিয়েছি, যেটা আমি এই চুলাগুলা চেঞ্জ করতে পারবো একটা নষ্ট হলে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো পাতে সিনোয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন চুলা চলে এসেছে। তো আজকে আমি পাতে সিনোয়া বানাতে যাচ্ছি। তার জন্য সবার আগে আমি আলুগুলোকে সিদ্ধ দিব। তো এগুলা একটা নষ্ট হলে রিপ্লেস করা যায়, কিনতে মিলে, আর ক্লিনও করা যায় ভালো করে, এই জন্য এরকম নিয়েছি। তো আজকে চলে আসার পরে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা ফ্রেঞ্চ ক্যানাডিয়ান রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে পাতে সিনোয়া। আমার তো অনেক পছন্দ, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে লাগে বাচ্চাদের অনেক ভালো লাগবে। তো এদিকে আলু সিদ্ধ হোক, আর এখন আমি কিমাটা ভাজবো। তো আমি এখানে ক্যান এনেছি, 2টা ক্যান, কর্নের ক্যান এনেছি 2টা। আপনারা চাইলে ফ্রেশ থাকলে ফ্রেশ দিতে পারেন, আর বাসায় ছিল ফ্রেশ, তো কিছু ফ্রেশ আমি ইউজ করব সাথে। আর আমাদের এখানে আবার কিন্তু ক্রিমি কর্ন রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু আমি নিজে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব আমি ক্রিমটা কিভাবে বানাবো। তো এখানে 2টা ক্যান আছে, আর একটা ফ্রেশ কর্ন আছে। আর এদিকে আমি গরুর মাংসটাকেও, কিমাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিব। এখন আমি এই ক্রিম অফ কর্ন বানাবো, আর এই কিমাটাকে ভালো করে একটু ভেজে নিব। আর এদিকে আমার আলুও হচ্ছে সিদ্ধ। কিমা ফ্রাই করার জন্য তেল দিলাম। তো এখানে আমি একটু পরে পেঁয়াজ কুচি দিব। এদিকে আমার ক্রিম অফ কর্নের জন্য বাটার দিয়েছি, মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ দিব, খুব অল্প পেঁয়াজ। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হলেই আমি ময়দা দিব। তারপরে আমি কর্ন দিব, একটু ক্রিম দিব, দুধ দিব, এই আর কি, ব্ল্যাক পেপার, সল্ট, এই হয়ে যাবে আমার ক্রিম অফ কর্ন রেডি। এদিকেও আমি একটু পরেই পেঁয়াজ দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথেই হবে। আমি আমার পছন্দ মতো সিজনিং দিব, আপনারা আপনাদের পছন্দ মতো সিজনিং অ্যাড করতে পারেন। লবণ আমি কম দিয়েছি, কারণ আমি এখানে বিফ স্টক দিব, যেটাতে অলরেডি লবণ থাকে, কমিয়ে দিচ্ছি। আর আমার ম্যাশ পটেটোতেও লবণ যাবে, এখানেও লবণ দিয়েছে, এই জন্য আমি কমই রেখেছি লবণ। এবার আমি বিফ কিউব দিব। আপনাদের কাছে লিকুইডটা থাকলে লিকুইডটাও দিতে পারেন। আমি লিকুইড হালাল পাই না, তো এই জন্য আমি এই হালাল কিউবগুলাই নিয়ে আসি। চাইলে চিকেনও অ্যাড করতে পারেন, চিকেনের স্টক। আমি বিফ স্টক দিলাম। এবার যাবে ময়দা, একটু ভাজার পরেই আমি দুধ অ্যাড করব। আমার আলু সিদ্ধ এদিকে হয়ে গিয়েছে, এবার আমি পানি ফেলে দিব। আর এই হাঁড়িতেই আমি বাটার অ্যাড করব, হেভি ক্রিম অ্যাড করব, ম্যাশ করে সল্ট অ্যান্ড পেপার অ্যাড করব।
আমি দিয়ে দিচ্ছি কর্ন, এবার দিলাম ব্ল্যাক পেপার পাউডার, তারপরে দিব ক্রিম। তো সামনে এই চুলাটা ছোট সাইজ, এটা বড় সাইজের জন্য আমি এখন পিছনে নিয়ে নিলাম, বড় চুলাতে তাড়াতাড়ি রান্না হবে। তো এখন আমি দিচ্ছি ক্রিম। এই আমার ক্রিম অফ কর্ন একটু পরেই রেডি হয়ে যাবে, একটু সময় আমি কুক করব। আর এখন আমি কিমাটা শেষ করব। এখন কিমার মধ্যে দিচ্ছি অনিয়ন পাউডার, তারপরে গার্লিক পাউডার, খুব অল্প দিয়েছি। তো কিমাতে ব্ল্যাক পেপার পাউডারও দিয়েছি, আগে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি কিনা জানি না। তারপরে আবার আরেকটু দিলাম। আর লাস্টে দিয়েছি ইটালিয়ান সিজনিং, এটার মধ্যে আছে অরিগ্যানো, থাইম, ব্যাজিল। তো আলাদাভাবেও দিতে পারেন, আমি একবারেই একই প্যাকেটে সবগুলোই পাই, তো এই প্যাকেটটা ইউজ করলাম। তারপরে আমি একটু ময়দা দিচ্ছি, 1 টিস্পুন হবে। তো ভালো করে আবার মিক্স করে নিচ্ছি সব কিছু। এদিকে আমি আমার আলুগুলোকে ম্যাশ করে নিলাম, আর রুম টেম্পারেচারে রাখা বাটার দিলাম কয়েকটা। বাটার দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিলাম আলুর সাথে। এবার যাবে লবণ, ব্ল্যাক পেপার পাউডার আর হেভি ক্রিম। হেভি ক্রিম দেওয়ার পরে আবার মিশিয়ে নিব। তারপর চুলায় লো হিটে রাখবো কিছুক্ষণ, একটু হেভি করার জন্য। এবার সব কিছু অ্যাসেম্বলি করার পালা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বেকিং ট্রে গ্রিস করে নিলাম বাটার দিয়ে। ওভেন আমি প্রিহিট করে নিয়েছি 375 ডিগ্রি ফ্যারেনহাইটসে। তো সবার আগে কিমা মিক্সচারটা দিতে হবে, তারপরে উপরে দিব আমি ক্রিম অফ কর্ন, আর লাস্টে যাবে ম্যাশড পটেটো। আমার মা আমাকে হেল্প করছেন আর আমি ভিডিও করছি। তো সবার লাস্টে সুন্দর করে একটু ডেকোরেট করে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করবেন। তারপরে এই তো ওভেনে চলে যাবে প্রায় 35-40 মিনিটসের জন্য। দেখবেন উপরটা হালকা গোল্ডেন হলেই নামিয়ে নেবেন, আর হালকা ঠান্ডা কয়েক মিনিট পরেই সার্ভ করবেন টমেটো কেচাপ দিয়ে। আশা করছি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন।
কমেন্ট করবেন। যদি কোনো কিছু ইমপ্রুভ করার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভালো করার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।